অ্যাকচুয়ালি মাহবুব খান তো অ্যাকচুয়ালি এই বাফলার ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতা। তো তার ভোটাধিকারটা দেওয়াই হয়েছিল যে একটা অনারেবল তার ভোটাধিকার, বাফলার যেহেতু সে প্রতিষ্ঠাতা তো ওনার সবসময় নিরপেক্ষতা ওনার আমরা লক্ষ্য করছি যে উনি মনে হয় ভোট কাস্ট করতেন না। তো এবার হঠাৎ করে উনি কী মনে করে ভোট কাস্ট করলেন, এটা সবার মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে সে কি কোনো পক্ষপাতিত্ব করতেছে নাকি তার কোনো উদ্দেশ্য আছে, এটা সবার মনে আজকে প্রশ্ন জাগছে। তো আমি আশা করি উনি এটা ক্লারিফাই করবেন। যদি সে পক্ষপাতিত্ব করে থাকে সে তো আর নিরপেক্ষ রইল না, সে বিতর্কিত হয়ে গেল। তাই মনে করি সে বিতর্কিত হবে না এবং আজকে ভোটটা কী উদ্দেশ্যে দিয়েছে উনি সবাইকে এক্সপ্লেন করা উচিত। আসসালামু আলাইকুম, আমি মেজর কুতুবি। আজকে ইলেকশনের ডে, সবাই ভোট দিচ্ছে। তো এখানে আপনারা জানেন যে 28টা অর্গানাইজেশন ভোট দিচ্ছে এবং আরেকজন হচ্ছেন আমাদের ডক্টর মাহবুব, অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান, উনিও ভোট দিচ্ছেন। তো আমরা গত 2 বছর আমরা দেখেছি ডক্টর মাহবুব ভোট দেয়নি, কারণ উনি নিউট্রাল সবসময় ছিলেন। বাট এই বছর হঠাৎ করে উনি ভোট দিলেন। আমি পার্সোনালি মনে করি এটা দেওয়াটা ওনার জন্য ঠিক হয়নি, বিকজ উনি আমাদের সবার নয়নের মণি এবং আমি বলবো যে বাফলার জন্য উনি একটা এক্সেপশনাল পার্সন। ওনার এই ভোটের ইয়েতে পার্টিসিপেট করাটা আমার কাছে সমীচীন মনে হয়নি। আমি যতদিন ধরে বাফলা করছি এবং ওনার সাথে কাজ করেছি, সেই অঙ্গীকারে আমি বলতে পারি যে ওনার এই কাজ করাটা সঠিক হয়নি। ডক্টর মাহবুব এবার ভোট দিলেন, ডক্টর মাহবুব খান উনি কখনো ভোট দেন না। এবার ভোট দিয়ে উনি নিরপেক্ষতা ভঙ্গ করছেন। যাকেই ভোট দিয়ে থাকুন আমার মনে হয় ভোটটা না দিলেই ভালো করতেন, কারণ কোনো বছর দেন নাই 2 বার ইলেকশনে। এবার ভোট দিয়ে উনি নিরপেক্ষতা ভঙ্গ করছেন। মাহবুব খান বাফলার বিউটি অফ চেয়ার, উনি প্রতিবারই ভোটে উনি নিরপেক্ষতা অবলম্বন করছেন। আজকে ওনার নিরপেক্ষতা হারালেন। আমরা দেখলাম উনি ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট দিচ্ছেন। কাকে ভোট দিচ্ছেন আমরা জানি না। তা উনি আজকে এই বাফলার বিতর্কিত ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত হয়ে গেলেন। যদি আজকে যে ভোট কাস্টিং হচ্ছে, সুন্দর একটা পরিবেশে ভোট কাস্টিং হচ্ছিল, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা দেখলাম যে মাহবুব সাহেব, যিনি উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, গত 3 বছরে যিনি কখনোই ভোট দেননি, কিন্তু আজকে উনি ভোট দিয়ে যে বিতর্কের সৃষ্টি করেছেন, আমার মনে হয় যে আজকে উইনিং যারাই হবেন তারা এই প্রশ্নটা ওনার কাছে রাখবেন। আমার ছিল সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং অবজারভেশনে উনি থাকা উচিত ছিল। উনি যদি আজকে ভোট দিয়ে থাকেন কোনো একক দলকে, মনে হচ্ছে যে উনি কাউকে সাপোর্ট করেছেন। সঙ্গত কারণেই উনি বেশ বিতর্কিত হবেন আজকে আমাদের এই কমিউনিটির কাছে। বাফলার একজন প্রতিষ্ঠাতা হিসাবে ডক্টর মাহবুব খানের ভোটটা দেওয়া উচিত না, কারণ বিগত কয়েক বছর উনি ভোট কাজ করেন নাই, উনি নিরপেক্ষ ছিলেন এবং এবার উনি ভোটটা দিয়া নিরপেক্ষতা হারায় ফেললেন। তো এটা আমরা সবাই সমালোচনার চোখে দেখছি এবং আমরা সত্যি এর ব্যাপারে ক্ষুব্ধ। বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের প্রধান উপদেষ্টা পদটি সবসময় সম্মানের। এই পদে অধিষ্ঠিত ডক্টর মাহবুব খানকে আমরা অনুরোধ করেছিলাম আপনি ভোটদানে বিরত থাকুন, কেননা আপনাকে দেখা গেছে আপনি কোনো বিশেষ প্যানেল মনোনয়নের জন্য গত কিছুদিন যাবৎ তৎপর ছিলেন। যদি এইবার তিনি ভোট দিয়ে থাকেন এবং ভোটের রেজাল্ট নিয়ে কোনো রকম কারচুপির চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে তিনি ইউনিটি চান না। ইউনিটির পরিবর্তে তিনি তার ব্যক্তিগত ইজমকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। কোনো ব্যক্তিগত ইজম প্রতিষ্ঠার জন্য ইউনিটি ফেডারেশনের শত শত কর্মীরা কাজ করে না। ধন্যবাদ। সালামালাইকুম মাহবুব ভাই, আপনি এই যে ইলেকশনে যে ভোট দিলেন 2-3 বছর দেননি বলে অনেকে অভিযোগ করেছে যে এবার কেন দিলেন এবং সবাই এ নিয়ে প্রশ্ন তুলেছে। আপনি এই ব্যাপারে একটা ক্লিয়ারিটি দেবেন? থ্যাংক ইউ মার্শাল হুদা ভাই আমাকে প্রশ্ন করার জন্যে। আসলে আমি বাফলার ইলেকশনে ভোট দেওয়াটায় আমি খুব আনকমফোর্টেবল ফিল করি, এই জন্যে যে যদি কোনো পজিশনে একজনের বেশি ভোটার ক্যান্ডিডেট থাকে তাহলে আমার পক্ষে ভোট দিতে খুবই অসুবিধা হয়, কারণ আমি চাই সবাইকে একসাথে একত্রে করার জন্যে। তো প্রথম বছর আমি ভোট দিতে পারি নাই, কারণ ইলেকশন কমিশনই আমাকে বলছিল যে ভোট না দেওয়ার জন্যে। তারপরে সেকেন্ড ইয়ারে আমার ভোট দেওয়া হয় নাই, কারণ একটাই প্যানেল ছিল, কোনো পজিশনে 2 জন ক্যান্ডিডেট ছিল না, প্রত্যেক পজিশনে 1 জন করে ক্যান্ডিডেট ছিল, যার জন্য আমার ভোট দেওয়ার দরকার হয় নাই। এবার আমি ভোট দিলাম 2টা চাপের জন্যে। একটা হলো যে কনস্টিটিউশনালি আই অ্যাম অব্লিগেটেড টু ভোট অ্যাজ এ এসি চেয়ার, আর দ্বিতীয় হলো যে এই আমার
আমাকে যখন নমিনেট করা হয় এসি চেয়ার হওয়ার জন্যে, সেখানে ইট ওয়াজ সেকেন্ডেড কন্ডিশনালি দ্যাট আই হ্যাভ টু ভোট, যার জন্যে not only constitutionally but also when I was nominated to be SC chair, it was conditional that I have to vote. That is only then I will my motion will be seconded for my SC chair nomination. তো যার জন্য আমি এবার ভোট দিলাম। তবে আমি বলতেছি যে this is going to be the last time that I will vote in Bafla election as SC chair. I will request the executive committee to find some way so that I don't have to vote in the future. One of the possibilities is that an AC vice chair, if I am AC chair, then I will probably have some AC vice chair or some other member of AC to vote on my behalf. And if I am not AC chair, then of course that problem does not arise at all. So that is the situation. I wish each and every candidate the best of luck, and I hope that out of the 14 candidates today, 7 will be elected and 7 will not win. But I will request the 7 candidates who will not win to work very closely with the winners so that we work as a whole, as a team, and next year they can run again and they can be winners again. Thank you very much. Some of us, we had some discussions or observations about chair of the advisory council, why he has voted. But it has given us a good thing. Aajke jodi uni vote na dite, doing about 4, 5, 6 lotteries here. So at least amader lottery dike amra beche gechi, major shorge vote hote, that has done something good for the election process.